গুড আফটারনুন বলতে পারবো না গুড মর্নিং বলতে পারবো, তোমরাই বলো। 12টা বাজতে 5 মিনিট বাকি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে খুব বাহানা করেছে, এখনও জেদ করছে ওর আইসক্রিম লাগবে। যাই হোক, ওকে তো আইসক্রিম দেওয়া হবে না, সকাল সকাল আইসক্রিম কোনোভাবেই না। আমি ভাতটার তরকারি এসব করে ফেলেছিলাম, কিছু তরকারি বাকি ছিল করা, সেগুলোকে কমপ্লিট করতে হবে। করে টোরে নিয়ে তোমাদের সাথে আজকে একটা মজাদার ভিডিও করব, যেটা হলো এই পার্সেলের। আজকে আমার 12টা পার্সেল এসেছে। 3200 টাকায় এতগুলো শপিং, দেখো ঘরে বসে। বরের টাকা লুটানো না, এটাই বলবে সবাই। বরের টাকাগুলো বসে বসে সব বিলিয়ে দিচ্ছে, তাই না? না, এটা কোনো দিনই না। আমি নিজের টাকায় চলতে বেশি ভালোবাসি। এটা আমার পার্লারের কাজের টাকা দিয়ে অর্ডার করা। তোমাদেরকে বলে দিই, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা অনেক ভালো। তাই আমি নিজের যেটা ইনকাম করি সেটা দিয়েই সবসময় নিজের বা আমার ছেলের কিছু অ্যাক্সেসরি কিনলে পরে সেগুলো আমি কিনি। আমি ওর টাকায় কিনি না। হ্যাঁ, ওর টাকায় কিনি না কেন, ও যেটা আমার ওর কাছ থেকে প্রাপ্য সেগুলো তো ওর থেকে নিবই, তাই না? কিন্তু এই পার্সেল টার্সেল ও কোনো দিনও রিসিভ করে না। হ্যাঁ, ও আমাকে কিছু গিফট করলো, ওটা আলাদা, সেই পার্সেলগুলো ও দেয়। তার বাইরে আমি নিই না, কারণ ও অনেক কষ্ট করে, তাই না? আর এখন আমাদেরকে জমাতে হবে। যাই হোক, এই পার্সেলগুলোর মধ্যে থেকে কারোর যদি কিছু পছন্দ হয় তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিব। এগুলো সব অফারে আমি পেয়েছিলাম, খুবই কম প্রাইস ছিল। এই ব্যাগটা আই থিঙ্ক 160-তে ছিল। তো তোমরা এগুলো দেখতে থাকো আর আমি ঘরের গল্প করি। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তোমরা হয়তো সবাই জানো, কারণ আমি রুম চেঞ্জ করলাম। আমরা যেই ফ্ল্যাটে ছিলাম ওই ফ্ল্যাটে মার্বেল বসাবে, যার জন্য আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিলাম। আর তার থেকেও বড় কথা, ওই ফ্ল্যাটটা আমাদের ছাড়ারই প্ল্যানিং চলছিল, কারণ ওখানে থাকলে না ইভান কথা বলতে পারছিল না, কারণ ওখানে কোনো বাচ্চা কাচ্চা নেই, কারোর সাথেও খেলতে পারে না, কারোর সাথেও কথা বলতে পারে না। তো ও কীভাবে কথা বলা শিখবে, তাই না? আর আমি কতক্ষণই বা ওর সাথে বকবক করবো। আর সব সময় শরীরে এনার্জিও থাকে না, প্লাস সব সময় ইচ্ছেও করে না। আর আমার শরীরটাও খুব খারাপ, যার জন্য আমরা নিচে একটা ঘর দেখে সেই ঘরে শিফট করলাম সব কিছু। এটা একটা বাড়ি, এটা ফ্ল্যাট না, এটা বাড়ি। তো এই বাড়িটাতে আমরা শিফট করলাম। এই বাড়িটাতে একটা জিনিস ভালো লাগলো, এখানে অনেক বাচ্চা কাচ্চা, আমাদের বাড়ির উল্টো পাশে একটা মাঠ আছে গ্যালারির মতো, ওখানে খেলতে আসে। তো ওখানে আমার ইভানও খুব ভালো খেলে, ওদের সাথে সারাদিন মজা করে। একটা মার আর কী চাই, তাই না? বাচ্চা হ্যাপি তো মাও হ্যাপি। তো ও ওখানে খেলাধুলোও করতে পারে, প্লাস বাড়িটাতে যে আন্টিটা আছে সেই আন্টিটাও সারাক্ষণ গল্প করে আমাদের সাথে। বাড়িতে 2টা কিউট কিউট ম্যাও আছে আমাদের, ওই ম্যাওগুলোকেও একদিন তোমাদেরকে দেখাবো। খুবই কিউট আর এত মজা করে ম্যাওগুলো, বলো না। ওদের নাম আছে পুষি আর কি একটা, নামটা ভুলে গেলাম, কারণ খুব একদিন হয়নি আমারও ওদের সাথে পরিচয় হওয়ার, একদিন হলো। এই বাড়িটাতে আসার আমাদের 3 দিন হচ্ছে। আজকে 3 দিন পরে আমি একটা ভিডিও এডিট করতে বসলাম সারাদিনের। এটা ছাড়তে ছাড়তে তাও অনেক লেট হয়ে যাবে, মানে 8 তারিখ হয়ে যাবে, কারণ আজকে 8 তারিখ, আজকে আমি এটা এডিট করতে বসেছি। যাই হোক, দিনগুলো যে কীভাবে কাটছে বুঝতেই পারছি না, শরীরটাও ভালো না, প্লাস এত চাপ কাজের মাথায়, এটা বলে বোঝাতে পারবো না। এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যে শাড়িটা এখনই দেখালাম। এটা খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রামে আমি পরবো। প্রোগ্রাম বলতে গেলে কি, আমাদের পাড়ার এক কীর্তন হবে, সেই কীর্তনে সূর্য পূজায় লাল সাদা শাড়ি পরবে সবাই। তো পুজো আমিও করব, তাই ভাবলাম একটা অর্ডার দিয়ে নিয়েই নিই। বাকি বেশিরভাগই ইউভানের জিনিসই ছিল। আমার গলাটা যে কবে ঠিক হবে, আমার ভয়েসটা শুনতে আশা করি সবারই ভালো লাগে না, আমি সেটা জানি, কিন্তু কী করবো, আমার ভয়েসটাই এরকম, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করো। হ্যাঁ, যাই হোক, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে তোমরা সবাই। প্রথম প্রথম করছি, কোনো ভুল টুটি হলে পরে ক্ষমা করে দিবে। আর কিছু যদি বলার থাকে যে এটা এভাবে করো ওটা ওভাবে করো, তাহলে প্লিজ
প্লিজ প্লিজ প্লিজ একটু মেসেজ করবে, আমি তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে শুনে নেব। কারণ মানুষের আমি মনে করি শেখার কোনো বয়স হয় না, আর শেখার কোনো শেষ নেই, এটা মা বলে। যাই হোক, এবার তো মানে অনেক দিন হয়ে গেল বাড়ি যাচ্ছি না, মনটা ছটফট করছে। আশা করি কাল পরশুতে আমি একটু বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে পার্সেলগুলো সব রিসিভ করে নিলাম। একটা ভাই আছে যে বলি তোমাদেরকে, যেই ভাই আজকে ডেলিভারিগুলো দিয়ে গেল, এই ভাইটা আমার সারা মাসের পার্সেল রিসিভ করে। আমি একদিনে ওর থেকে নেই, কারণ ও জানে দিদির ওই বারবার রিসিভ করা পসিবল না। আমি মিটিংয়ের জন্য কোনো সময় জলপাইগুড়ি, কোনো সময় বাইরেই বেশি থাকি। সব জায়গাগুলোর নাম আমার ঠিক মনেও নেই। যখন যেখানে থাকে মিটিং তখন সেখানে যেতে হয়। আচ্ছা, তোমরা সবাই বলছিলে যে তুমি মাল্টি লেভেলে জব করো, কিন্তু তুমি ভিডিও বা ফটো কেন ছাড়ো না? আসলে আমি না ওটাকে অত মানে ভিডিওতে দেওয়া যাবে বা আমি যে জবটা করি কেন দিব এরকম ভেবেই না আমি দেইনি। কিন্তু তোমরা যখনকে বলেছো, এরপর থেকে আমি মাল্টি লেভেলে গেলে বা কাজের সূত্রে কোনো মিটিংয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবাই বলছিল তুমি যে একটা ওয়ার্ক করো, এটা সবার তো জানা উচিত। তুমি পার্লারটা করো, এটা যেমন জানে সবাই, তুমি মাল্টি লেভেলে জব করো, এটা তুমি বলবে। তো আমি বলবো এরপর থেকে। প্রচণ্ড কাশি এখনও আমার কমেনি। এই ব্লাউজটাও খুব ভালো এসেছিলো ভেলভেটের। মিশোর এখন বাচ্চাদের ড্রেস আর মানে আমি যেগুলো অর্ডার করি আমার প্রত্যেকটাই ভালো আসছে। কার কেমন আসছে বলতে পারবো না। কোয়ালিটি ওয়াইজ, প্রাইস ওয়াইজ এক্সেলেন্ট, কোনো কথা হবে না। মার্কেটের থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আর কি চাই বলো। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, কারণ আজকে সারাদিনের ব্লগটা আমি দিচ্ছি। আর আমি না অতটা এডিটিং ভালোভাবে পারি না। কেউ যদি পারো অবশ্যই আমাকে জানিও, হ্যাঁ। আজকে আমার মন খুলে আমি কথা বলছি, যেটা আমার সবথেকে ভালো লাগছে, কারণ সবসময় ভেবে ভেবে বলতে লাগে। আজকে মনে হলো না, নিজের মনে যেটা আসছে সেটাই বলি। দেখি তাতে যদি কেউ আমাকে কোনো হেল্প করতে পারে। এই ব্যাঙ্গেলসগুলো আমি অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছিলো, আমি এখনও পরে আছি। মানে এত ভালো এসেছিলো, আর এত সুন্দর অ্যান্টিকের এই ব্যাঙ্গেল, অ্যান্টিক না, সরি এটা হবে এটা কি হবে, গোল্ড। এটা আই থিঙ্ক তামার উপরে গোল্ড প্লেট। তো এগুলোর কালারগুলো খুবই ভালো এসেছিলো। এবার বিকেলবেলা আমার ছেলে গিয়েছিলো খেলতে গিয়ে ওরা ফুটবল খেলছে ওপারে, ও এখানে ইটটাকে ফুটবল ভেবে ও এটার উপরে লাথি মারছিল, আর ওর পায়ে বারবার ব্যথা লাগছে, আর বলছে মাম্মি মাম্মি নো নো। ও কি আর অত বড় হয়েছে, অত বড় বড় ছেলেদের সাথে কি আর খেলতে পারে? বললাম না তোমাদেরকে, আমার এই বাড়ির উল্টো পাশে একটা বড় গ্যালারি আছে, এই গ্যালারিটা সেটা। এখানে সব ছোট বড় ছেলেরা খেলতে আসে, আর ইউভানও তো ছেলে, ইউভানের তো মজাই হবে। এখনও ঘোড়া নিয়ে একটু খেলছিল, কারণ ওখানে আমি যেতে দিচ্ছিলাম না, ও ঘোড়া চালাচ্ছিল। দিনগুলো যে এখানে কীভাবে কেটে যাচ্ছে না বুঝতেই পারি না, সারাদিন আনন্দ দিয়ে কেটে যায়। আর ওই বাড়িটাতে আমাদের সারাদিন শুধু বোর হয়ে বসে থাকতে লাগতো। ইউভান আর আমি একটু খেললে খেললাম, না খেললে নেই, ওভাবেই চলতো সারাক্ষণ। দুজন দুটা ফোন নিয়ে বসে থাকতাম। এই লাইফটা না খুব বোরিং লাইফ ছিল। এই লাইফের থেকে এই লাইফটা অনেক ভালো। ওই বাড়িটাতে মানে আমরা যে কীভাবে থাকতাম আমরাই জানি, যার জন্য বেশিরভাগ টাইমে আমি বাপের বাড়িতে থাকতাম। আমার ভালোই লাগতো না, আর কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগতো না। একা একা কি মানুষের ভালো লাগে? আর আমরা হলো গ্রামের মানুষ, গ্রামের মানুষদের ভালো লাগবে না ওই টাউনের ফ্ল্যাট। আমি তো আর কোনোদিনও ফ্ল্যাটে থাকবো না ভাই। ফ্ল্যাট মানে কি, মার্বেল বসানো, ছাদের উপরে ঘর, এটাই তো। তাছাড়া কিন্তু দেখো মানে ওই ছাদের ঘরটার জন্য যে কত লাইফের স্যাক্রিফাইস হয়, ওটা আমি তো বুঝেছি ভাই। কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে না। আমার মানুষজনের সাথে মিশে এক জায়গায় থাকতে খুব ভালো লাগে, আর আমার মাটির বাড়ি তো আরও ভালো লাগে। এখন আমার ছেলে আইসক্রিম খাচ্ছিল, দেখো, নাড়ু গোপাল খায় ক্ষীর, আর আমার ছেলে খায় আইসক্রিম। ও আমার সাথে একটু মজা করছিল এখন দোকানের সামনে বসে। ও দোকান যাবে আবার টিটি খেতে,
ফুটিকেও টিটি বলে। ফুটিটা আমি দিতেই চাই না, কিন্তু মাঝে মাঝেও খুব জেদ করে, কিচ্ছু করার নেই, দিতে তো হবে। এখন আমরা যাবো গা বাড়ি, কারণ ওর টিটি খাওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। এখন চলছে পাপা আর ছেলের মধ্যে মারপিট, কে কাকে হারাতে পারে। বক্সিং, বক্সিং মানে এটা সেরা বক্সিং। ওর পাপাকে মারতে মারতে ওর পাপার পিঠের মধ্যে মাংস উঠে দিয়েছিল, এত মেরেছে ও। ও আর ওর পাপা মারপিট করতে খুব ভালোবাসে। দুজন যখনই রাত্রিবেলা এক হয়, এখন কিন্তু রাত্রি 12টা বাজছে, 12টার সময় ও জেগে থাকে এভাবে ওর পাপাকে মারার জন্য। দেখবে কি জোরে জোরে মারে, আর ওর মারগুলো না খুব লাগে। ওর বাবা বলছে তুমি হাসতেছো, আর আমার যে কী লাগতেছে আমি জানি। ওর বাবা ওকে ডেঞ্জারাস ভয় পায়, ডেঞ্জারাস। এখন ওর বাবাও নেমে চলে যাচ্ছে ওদিকে, যে না আমার ছেলে কিছু উঠিয়ে যদি আমাকে ছুঁড়ে মারে, ওর হাতের সামনে তখন যা থাকবে সেটাই ছুঁড়ে মারবে। এখন ওর গরম লাগছিল, তাই ও তাড়াতাড়ি ফ্যানটা দিয়ে আবার বক্সিং করতে আসলো। আচ্ছা, তোমরাই বলো, বন্ধ করে থাকা ভালো না খোলা বাতাসে থাকা ভালো? অবশ্যই সবাই জানাবে। আজাদ জীবনটা ভালো না বন্ধ কাচ্চাটা ভালো? এখন আমার ছেলেটা কত সুন্দর হাসে, খেলে, এটা দেখে যে আমার কী ভালো লাগে আমি জানি। আর বাচ্চা কাচ্চা না হাসি খুশি থাকলে পরে ভালো থাকে, তাই না? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। অনেক লং, বাই।